আমি যেখান থেকে হোক আজ রাত্রের মধ্যেই উপযুক্ত পাত্র নিয়ে আমি বিয়ে দেব না। এবার সমাজ সংসার সবকিছু চিরতরে মন থেকে মুছে ফেলে আমি বিয়ের স্বাদ ছুঁড়ে ফেলে দিই। আমি নতুন করে সাজলাম চিরদিনের মতো হঠাৎ দেবদূতের মতো উদয় হয়ে তুমি আমার মেয়েকে লগ্নাবস্থার হাত থেকে বাঁচাবে। আমি যাতে মালাটা করে নষ্ট না হয় সেই জন্য তো আমি মালাটা করেছিলাম। কিন্তু তুমি কি তোমার পরিচয়? কত রঙিন আলো জ্বলছি, মিষ্টি সুরে সবাই বাজছি। আমি ওই কত যাত্রীদের থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই বাড়িতে বিয়ে হচ্ছে? আমি অনেক কিছু চাই না বলে আমি ভালো মতো খাওয়ার হবে আমি ওখানে চলে এসেছি। কি বললে?
তোমার যাওয়া হবে না? আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি যে আমার সুখ দুঃখের অর্ধেক ভাগিদার হয়ে গেছো বাবা, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার মেয়েকে বিয়ে করো। আচ্ছা বলুন তো বিয়ে করে খেতে দেবেন তো, খেতে দেবেন তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা তোমাকে পেট ভরে খেতে দেব। তাহলে তাহলে আমি বিয়ে করতে রাজি। আমি রাজি। না, না বাবা না। এর চেয়ে তুমি আমার গলা টেনে শেষ করে দাও বাবা। শেষ করে দাও। আর তুই অমত করিস না রে মা, আর তুই অমত করিস না। এই আদর্শ চৌধুরীর চরিটাকে পরকালে অন্ধকারে ডোবানোর যে কুচক্রান্ত চলছে, সেই চক্রান্তকে আমি ভেদ করে আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। তাই আজ থেকে ওর পরিচয় যাই হবে না কেন, আমি জানি ও কোন ঈশ্বরের গৃহীত দূত, তাই ওর হাতে আমি তোকে সমর্পণ করলাম তোর সুখ দুঃখ জীবনে ভাই। বন্ধুকে সারা বাড়ি যেন তোলপাড় শুরু করছে। এই সময় স্যারের সামনে গেলে গুলি করে মারবো। চোরের বাচ্চাকে আমি গুলি করে মারে। এই দেখো, এই দেখো, এই দেখো। তুই কোথায় ছিলে? এমন করে তোদের সবার চোখে ফাঁকি দিয়ে আমার ওই পাগলা ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল। বল, বল চোর, বল চোর। বিশ্বাস করবি না? কাল সারা দিন আমি ছোট বন্ধু ওদের সামনে পাঠাইছিলাম, কিন্তু মাঝ রাতে হঠাৎ ভুলে পড়ছিলাম। কয়েকটা ছোট বাবু শেষ সুযোগে ছেলেটা যদি আমার এখান থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু তোদের আমি কেটে একদম টুকরো করে দেব। মনে রাখি আমরা যাচ্ছি যেখান থেকে আমরা ওই তোকে আমি মাত্র 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুই যদি পোলাইকে খুঁজে না আনতে পারি তাহলে তোকে আমি আর বুঝতে হবে না আমার আপনার ছেলে কি বলে? একই উড়ি বাবা, আমরা তো বন্দুক কেন? আপনি তো এখন বরণ ডালা
সে হারামজাদাটা আমার যেখানে থাক, ওই শালাকে চুলের মুঠি ধরে টানতে টানতে সেখানে নিয়ে আসবে। ওই সুরের বিয়ে করার মজাটা আমি এবার টের পাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি কিছু ভাববেন না। ছোট বাবু আমি ঠিক আমি খুঁজে নিয়ে আসবোই। কোন শালা আমার ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দিচ্ছে? বলতে পারো, তাকে আমি বন্দুকের গুলিতে গুলি করে মারবো। মাথা গরম করছেন কেন মাল্লার মশাই? ওই দেখো, আমার ছেলে কেমন? বাবা, ও বাবা, এই তো বন্ধু চলে এলো। দেখো বাবা, দেখো, আমি বউ পেয়ে দিয়েছি, দেখো। বউ, এ আমার বাবা। বউ, দাঁড়াও। কোন অধিকারে তুমি এই বাড়িতে এসেছো? আমার স্বামীর দেওয়া সিঁদুরের অধিকারী বাবা। মিথ্যে কথা। একটা বাস্তব বুঝি, এই হারাম আমার ছেলে, সে কখনো স্বেচ্ছায় নিজে বিয়ে করতে পারে না। হয়তো তোমরা ভয় দেখিয়ে বা কোনো কিছু লোক দেখিয়ে ওকে তোমরা বিয়ে করতে বাধ্য করেছো। ওরা বললো বিয়ে করলে আমাকে না পেট ভরে খেতে দেবে। তাই ভালো মন্দ খাওয়া নেবে, আমি ওকে বিয়ে করে ফেললাম। চুপ করে কথা বলো। বিয়ে করেছে তুই ভালোই করেছিস, তবে ওকে এবার এখান থেকে তাড়িয়ে দে। তারাবেন কেন মাল্লার মশাই? তুই হালদার মশাই? বড় মালটাকে আমায় দিয়ে দিলি। আমি ঘরে নিয়ে গিয়ে বলো নারী। আমার বউকে আমি কাউকে দেবো না। ও শুধু আমার কাছেই থাকবে। তাহলে আর কি? ছেলে যখন মাইনা ধরেছে, এক কাজ করুন মাল্লার মশাই, বৌভাতের আয়োজনটা আপনি সেরেই ফেলুন। আমি নাহলে বৌভাতের বসবো না। এই চুপ! একটা বাজে কথা বলেছিস তো, তোকে আমি গুলি করে মারবো। যা ভাগ এখান থেকে, এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। ওই বন্দুকটা আপনি নামান। আমি বড় বড় রাস্তাতে দিয়ে দাঁড়াই, আপনারা আমাকে তাড়িয়ে দিলে আমাকেই তো ঘরে নিয়ে যেতে হবে। এসো। এই মেয়েটা তুমি এখান থেকে যাবে না। না, তোমার ওই ঘরে ওখানে টানতে টানতে কিন্তু আমি এই বাড়ি থেকে বের করে দেবো। না, দোহাই বাবা, দোহাই। অনেক চোখের জলে বুক ভাসিয়ে আজ আমি একটুখানি থাকার আশ্রয় পেয়েছি বাবা। সেই আশ্রয়টুকু আপনি কেড়ে নেবেন না বাবা। আমি আমি আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করে বলছি বাবা। শুধু বউ। শোনো বাবা, ওকে আমি সিঁদুর পরি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি। ও আমার বউ। আর আমি আমার বউকে কখনোই এই বাড়ি থেকে যেতে দেবো না। বীর বাইতে বিষাক্ত করোনা ভাইরাস। না বাবা শ্রীকৃষ্ণ হালদার, আমি কিন্তু মুখে যা বলবো কাজেও তাই করবো। তা না হলে কিন্তু আমার হাতে এই বন্দুকের গুলিতে এই রাস্তাকে না বাবা, না। মারতে যদি হয় আপনি আমাকে মারুন বাবা। তবে তাই হোক, তোমাদের দুটোকে আজ আমি সরে যাও তো হলো। এদের এই দুজনের মুখে রক্ত না মারলে আমার এই মাথাটা ঠান্ডা হবে না। এত সুন্দর চিড়িয়াটাকে আমি কোন দিকে লাগিয়ে দিবে? চিড়িয়া এ দেখেন হালদার স্যার,
ये मीठी मीठी सूरत के कुंदन चांदी जैसा रस्ती और छोटी छोटी आंखों में ये दिल का गिरना इसके लिए आपने अपनी शुरू कर डाला था सच्ची की जड़ बोलो मीठी मीठी सूरत की अंदर चांदी जैसा रस्ती ওই রশ্মি গিয়ে আমি আমার যৌবনের আগুন জ্বালাবো আর তোমার ওই ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আমি মেটাবো আমার ওই আমাকে নিয়ে তুমি এখান থেকে অন্য কোথাও পালিয়ে চলো নইলে এরা আমাদের মেরে ফেলবে এরা আমাদের সর্বনাশ করে দেবে আমার পক্ষে নিয়ে আমি কখনো ছেলেমেয়ে খেলতে যাবো না আমি আমার পক্ষে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো আমি তোমায় যেতে দেব না জানো। আমার এই উত্থাপনের মধু দেবে আমি তোমাকে আঁকড়ে রাখবো। আলিসা আমি তোমার হব এবং মাত্র হব আসল হব। না! আমি হলাম ওর বিয়ে করা আসল বউ। আমাকে ছেড়ে ও কখনো কোথাও যাবে না আর কাউকে বিয়ে করতে পারে না ওগো, আর কতটি পায়ে পড়ে এ তুমি কোথায় পালাবে সুন্দরী बच्चों फन के अंदर तुम घुस गए हो वो फन से बाहर निकलना बहुत मुश्किल है आलिसा तुम छोटो बाबू को तुम्हारा कमरे में ले जाओ कमो না আমি যাবো না আমি যাবো তেমন কিছু নেই আমি কোথাও যাবো না এসো আমি তোমায় মধু দেব আমার এই যৌবনের মধু রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার উল্টো আমার জীবনের এক নতুন আলো সেই আলোর পথ ধরে চলতে চলতে তখন যে আমি এক স্বপ্নের জালে জড়িয়ে পড়েছি তা আমি নিজেই বুঝতে পারি তাই তো ওকে নিয়ে ভাবতে আমার বড় ভালো লাগে আমার কল্পনা রাজ্যে সবসময় সুখী দেশে ভাসতে ভাসতে আমি বন্ধ করুন আমার অনেক স্বপ্ন দেখা কেন উল্টো যা অনেক কল্পনা যার মনের মধ্যে স্বপ্নের ইবাদত করতে চায় আমার ইচ্ছা হয় সেই জাল ছিঁড়ে ফেলে তার স্বপ্নের সৌধটাকে
আমাকে মিথ্যে ভালোবাসার ভুলি আউলে ওই অন্তর কাল লাগলে খবর বার্তা তৈরি হয় আমি সেই নারী রাতটাকে ঘৃণা করি। স্বপ্নের এমন মিষ্টি হতে পারে না পারে রেখা পারে হাতে আঘাত রাখে আপনিও ভালোবাসার দিশা ভুলে গিয়ে ওই সর্বনাশের আগুনে ভেঙে দিতে পারেন না একটুখানি সুযোগ লোভের জন্য আপনিও বলতে পারেন হিংসার ছুরি। এই উল্কা ওই আকাশ থেকে ঠিক রেখো একটা উন্মুক্ত আগুনের মূলা আছে আরে রাজপথের মাঝে চলতে চলতে আমার মনের স্নেহ প্রেম ভালোবাসা মায়া মমতা সব কিছু পাশার হয়ে গেছে উল্কা। আর কখনো তুমি ভালোবাসার সন্ধান করতে এসেছিল